মুসলমান ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম। আপনারা বাবরি মসজিদে অনেকজনে ঈদ দিচ্ছেন, খুব ভালো কথা। ধর্মের মধ্যে ঈদ দাও, ঠিক আছে। তবে একটা কথা তোমাদেরকে বলি, যে ঈদগুলো যে তোমরা দিচ্ছ, তুমি ইটের গায়ে যে কি লেখা আছে লেখাটা একবার দেখেছো? দেখোনি। ইটের গায়ে লেখা থাকে যেমন রাম, আর থাকে শিব। এই যে এই লেখাগুলো যে থাকে, এই ইটগুলা আপনারা বাবরি মসজিদে ব্যবহার করবেন না। কেননা ভবিষ্যতে আবার এটা নিয়ে ক্যাচাল হতে পারে। কেন বাবরি মসজিদে যেরকম ক্যাচালটা হইলো, এরকম ক্যাচাল আরও হতে পারে। কেন আপনারা দিচ্ছেন, আপনারা হয়তো থাকবেন না, আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, কেউ থাকবে না। সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তবে ভবিষ্যতে যেন ক্যাচাল না হয়, তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। যে এই ইটগুলা আপনারা ব্যবহার করবেন না, এগুলা দেখে শুনে ইটগুলাকে আলাদা করে দেন, ওগুলাকে মসজিদের কাজে লাগাবেন না। যদি লাগান ভবিষ্যতে আবার ক্যাচাল হবে, আপনারা তো থাকবেন না, আমিও থাকবো না। তবে পরে এটা নিয়ে ক্যাচাল হতে পারে। আপনার ছেলে মেয়ে আসবে, আপনার নাতি আসবে, এরা তো আর জানবে না যে কে বানাইছে, কে করলো। তবে ওইখানে রাম লেখা কেনে আসলো, ওইখানে শিব লেখা কেনে আসলো, নিশ্চয় হিন্দুর ছিল। এটা হবে ক্যাচাল। তখন আবার এটা ভাঙাভাঙি হবে, আবার ক্যাচাল লাগবে, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাজবে। এটা আপনারা করবেন না, না করাটাই ভালো। ওর জন্য যে কোনো জিনিস দেওয়ার আগে পড়ে নেবেন। আজকাল কিন্তু আর দেশে মানুষ অস্বীকৃত না, সবাই স্বীকৃত। তো আপনারা দেখে জিনিসটাকে ব্যবহার করবেন, দ্বিতীয়বার ক্যাচাল না হয়। এই কথাটা বলার জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি। আমি এক হিন্দু ভাই, আমার গালায় দেখো মালা আছে, তবু আপনাদেরকে বলতেছি দ্বিতীয়বার যদি ক্যাচাল না হয়। আমরা ছোটবেলার থেকে জানি আমরা হিন্দু মুসলমান ভাই ভাই। আমাদের বাড়ির পাশে অনেক মুসলমান আছে, অনেক হিন্দু আছে। আমরা কোনোদিন ক্যাচাল করিনি, কোনোদিন নাটি ধরি নেই, ধরতেও চাই না। আমরা ভাই ভাই থেকে থাকবো, থেকেছি, থাকবো আবার। তবে এটাই আপনাদের কাছে অনুরোধ, এই কাজটা করেন না। আপনারা দেখে শুনে ইটগুলো ব্যবহার করুন। আর ভিডিওটা যদি আমি ফালতু বলে থাকি তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন না। আর যদি সঠিক কথা বলে থাকি তাহলে ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন, জানে তাদের কাছে গিয়ে ভিডিওটা পৌঁছায়। আমি এই ভিডিওটা বানাচ্ছি, এটা এমনই ভিডিওটা আমি পোস্ট করব, যদি কেউ শুনতে চায় এটা হিন্দি দিয়েও শুনতে পারবে, বাংলা দিয়েও শুনতে পারবে, যে কোনো ভাষা দিয়ে শুনতে পারবে। তার জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা ভিডিওটাকে শেয়ার করে দিবেন। এর জন্য আপনাদের কাছে অনুরোধ, তৃতীয়বার জন্য এই দাঙ্গা না হয়, ক্যাচাল না হয়, তার জন্য এই ভিডিওটা আমার বানানো কথা। আর কথাগুলো যদি খারাপ বলে থাকি তাহলে আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন না, আর কমেন্ট করে জানাবেন আমি যদি খারাপ বলে থাকি। তবে যে কোনো ধর্মস্থান জায়গা ভাই এক, হিন্দু হোক আর মুসলমান হোক। অনেক দিনে দেখবেন দেশে এমনই কতগুলো লোক আছে হিন্দুর হিংসা করে, নিন্দা করে। কতগুলো হিন্দু আছে মুসলমানের নিন্দা করে। তো এগুলা মানুষ না, আমি মনে করি এগুলো জানোয়ার। কেন ভাই, রক্ত তোমারও এক আমারও এক। তুমি মায়ের পেট থেকে জন্ম নিয়েছো, আমিও মায়ের পেট থেকে জন্ম নিয়েছি। তবে হ্যাঁ, এইটাই একটা ঠিক যে আমরা পৃথিবীতে এসেছি, যে কোনো নিয়ে আমাদেরকে চলতে হবে। আমার বাপ বাপু যেটা করে গেছে আমরা ওটা করে যাচ্ছি, আপনাদের বাপ বাবু যেগুলো করে গেছে আপনারা ওগুলোই করে যাচ্ছেন। ওগুলোই করুন, হিংসা নিন্দা মানুষের করবেন না। আর বাবরি মসজিদে আপনারা দান করতেছেন, দান করুন। দান করা অনেক ভালো। তাতে মনে করো সওয়াব হয়। তার জন্য আপনাদেরকে বলতেছি যে ভিডিওটা হয়তো খারাপ
বলিনি, যা বলেছি সত্য বলেছি। তবে ইটগুলো দিচ্ছেন এগুলা একটু দেখে শুনে দিবেন। কেন ইটের মধ্যে দেখবেন বেশিরভাগই এগুলাই লেখা থাকে। সবাই তো আমরা ইট ব্যবহার করি, কম আর বেশি, কিন্তু দেখবেন ইটের মধ্যে এগুলো কতগুলো কোম্পানির মধ্যে লেখা থাকে। এগুলো ইট সাইড করে ফেলান, ফেলার পরে আপনারা কাজ করুন। এটি আপনাদের কাছে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইয়াদের কাছে নমস্কার। কথাটা যদি খারাপ বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো বলে থাকি আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন।